আমরা এখানে যত আশেপাশের সিসিটিভি ফুটেজ আছে আমরা সেগুলো কালেক্ট করেছি। তো সেগুলোর একটা বিশ্লেষণ প্লাস হচ্ছে জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যটা পাবো তার ভিত্তিতে আমরা আপনাদেরকে সকল ডিটেলস জানিয়ে দেব। এর পিছনে মানে কারা জড়িত, এর পিছনে প্রাথমিক তদন্ত আপনারা কি পেয়েছেন এবং এর পিছনে কারা জড়িত ছিল? আসলে প্রাথমিক তদন্ত তো চলমান আছে, কারণ হচ্ছে প্রাথমিকভাবে আমি দুজনকে গ্রেপ্তার করেছি, যার মধ্যে একজন এজাহারভুক্ত। তো আমাদের এই জিজ্ঞাসাবাদ তাদের শেষ হবে, প্লাস হচ্ছে আমরা আরও কিছু ঘটনা তদন্ত করে দেখব। প্লাস হচ্ছে আমাদের সম্মানিত ডিসি মহোদয় স্যার মাসুদ স্যার উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করছি। প্লাস হচ্ছে আমাদের কমিশনার স্যারও যে কথা বলেছেন যে যত দ্রুততার সহিত বাকি যে এজাহারভুক্ত আসামিগুলো আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। প্লাস হচ্ছে আমাদের তদন্তের মাধ্যমে যদি অন্য কেউ এইখানে জড়িত হিসেবে পাওয়া যায় তাদেরও গ্রেপ্তার করব এবং পুরো ঘটনাটা ইনশাল্লাহ দ্রুততার সহিত উদ্ঘাটন করার চেষ্টা করছি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। যারা ব্যবসাকে ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করতে যায় না, চাঁদা দাবি করে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়, তারা ওরাই। আর আমরা মানে এই পর্যায়ে এসে তাদের নাম এখানে উল্লেখ করতে চাচ্ছি না, বিকজ অফ জিনিসটা অলরেডি তদন্তাধীন, তদন্ত চলছে। তদন্ত করার পর আরো বেশি আমরা ফ্ল্যাশ করবো এবং সাংবাদিক সম্মেলনে সেটা আমরা আপনাদেরকে জানাবো। আপনারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন? অবশ্যই আমরা নিরাপত্তা ঝুঁকিতে আছি। অলরেডি আমরা গতকালকে আপনারা জানেন যে আমরা বিক্ষোভ মিছিল করেছি। টোটাল এলিফ্যান্ট রোড থেকে মানববন্ধন করা হয়েছে, প্রায় 8-10 হাজার লোকের মতো এখানে উপস্থিত ছিল এবং সবাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ হচ্ছে এলিফ্যান্ট রোডের ঐতিহ্যগতভাবেই কখনোই এ ধরনের চাঁদাবাজি অথবা এ ধরনের হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা অথবা এ ধরনের কোনো মানে একেবারে আইন শৃঙ্খলার এত নিচে অবনতি কখনো ঘটে নাই। আশা করি ইনশাল্লাহ আমাদের যারা প্রশাসনে রয়েছেন ওনারা খুব জোরালোভাবে কাজ করছেন কন্ট্রোল করার জন্য। ইতিমধ্যে আমরা ফল পেয়েছি, মানে যাতে তাদের উৎপাত আরো বেশি ছিল। আপনারা জানেন যে 25 তারিখ আমাদের যে 24-এর গণ অভ্যুত্থানের পরে এর বিশাল একটা ধাক্কা ছিল। আমরা নিজেরা মার্কেট পাহারা দিয়েছি। ওই তখন থেকেও প্রশাসন একটু দুর্বল ছিল, বাট প্রশাসন আস্তে আস্তে যেহেতু একটু সবল হচ্ছে এবং আমাদের পাশে দাঁড়াচ্ছে, ব্যবসায়ীরাও আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা লাঠি নিয়ে মার্কেট পাহারা দিয়েছি। এটা বলি, ভয়টা হলো আমরা যখন ব্যবসায়ীরা বাসায় এখান থেকে যাই তখন আমাকে পুরো প্রশাসনিক কোনো প্রোটেকশন আমাদের নেই, আমাকে নিজেরটা নিজে যেতে হয়। তো আমাকে যদি গত 2 দিন আগে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যক্ষ করেছে, সারা দেশ ভেবে এটা ভাইরাল হয়েছে জিনিসটা, যে আসলে এই যে আমাদের নিরাপত্তাটা কোথায়? সন্ত্রাসী চাঁদাবাজির কাছে আমরা জিম্মি থাকবো না। আমরা চাই আমরা বাসাতে বেড়ে এখানে আসবো সুস্থ শরীরে ব্যবসা শেষে আমরা চলে যাব। কিন্তু এটা নিশ্চয়তা আমাকে দিতে পারে আমাদের প্রশাসন এবং ওনারা আমাদের সাথে একসাথে কাজ করছে। আমি তো এলিফ্যান্ট কম্পিউটার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, আবার এই মার্কেটের আমি সিনিয়র যুগ্ম কনভেনার। তো আমি যতদিন এই মার্কেটে আছি 4 মাস হলো, 4 মাসের ভিতরে একটা টাকাও কাউকে দিতে হয়নি, বাট তাদের সাথে যুদ্ধ করতে হয়েছে আমার। লাস্টে যে ফলটা দিয়েছে এটা আপনারা দেখেছেন। আপনার উপরে এই হামলাটা কি আসলে মার্কেট কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব নাকি অন্য কিছু? মার্কেট কেন্দ্রিক দ্বন্দ্ব তো অবশ্যই। এটার বাইরে কেন আমাকে, তাহলে আমি অন্য জায়গায় আমাকে এটা করতে পারি, এখানে কেন? এটা মার্কেট কেন্দ্রিকই একটা দ্বন্দ্ব। এটা চাঁদাবাজিরও একটা ব্যাপার আছে এখানে কিছু, যেমন ধরেন এখানে অনেক রকম কাজ হয়, ব্যবসায় আছে, যেমন ধরেন ইন্টারনেট, পানির ব্যবসা, তারপর দোকানের বিভিন্ন রকম ব্যবসা থাকে। এরা চাচ্ছে এককভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে, সেটা আমরা দেইনি। মার্কেট কর্তৃপক্ষ আমরা যারা আছি, আমরা 13 জনের ইসি কমিটি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাইরের কাউকে ঢুকতে দেব না।